করবেন আমাদের আজকের উদ্বোধক স্বনামধন্য বিশিষ্ট চিকিৎসক আমাদের কাছের মানুষ হৃদয়ের মানুষ সম্মান্য প্রকাশ মল্লিক মহোদয়। পড়তে গেলে লাগে, ছিঁড়তে গেলে বাজে। আমারও নাতি স্মরণ ওই জন্য আমার ভার অনুভূতি আমাদের ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথির তরফ থেকে 2025 ওনাকে আমরা স্বাস্থ্য সাথী পুরস্কার তুলে দিচ্ছি ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথি থেকে। আমাদের সঙ্গে উপস্থিত আছেন ডক্টর নীলকমল বর্মন, আমাদের ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথির ভাইস চেয়ারম্যান। আমরা দুজনে মিলে এই পুরস্কারটা প্রদান করি। প্রত্যেক বছরই কি এই ধরনের একটা এই অনুষ্ঠানে যোগ দেন? এটা আমাদের জানতে ইচ্ছে করছে। আমি বছরে প্রায় 100টা সেমিনার করি, চেম্বার করতে করতে বিকেলে করি, সকালে করি। আর আমার জন্মদিন এর আগে একটি আশ্রম পালন করেছিল, বিশ্ব সেবাশ্রম সংঘ, এবং আমার এক ছাত্র অমিত মণ্ডল প্রথম জীবনে আমি খুব দরিদ্র পরিবারের ছেলে, আমার বাবা যেখানে উপস্থিত আছেন, আসলে আমাদের জন্মদিন করা হতো না, কারণ আমার মাই ছিল না জন্মদিন করবে কে। কিন্তু আমার এক ছাত্র অমিত মণ্ডল সেই প্রথমেই জন্মদিন প্রসঙ্গে, এটা হয়তো মনে হতে পারে অহংকার, কিন্তু আমার এই জন্মদিন আমার জন্মদিন নয়, আমাদের প্রত্যেকের জন্মদিন। কারণ আমাদের সমস্ত পাপ, আমাদের যত খারাপ কাজ তাকে ঝেড়ে ফেলার দিন হচ্ছে আমার জন্মদিন। এবং সেই জন্মদিনে আমরা প্রত্যেকেই জন্মাতে পারি, এবং সেই জন্মদিনটা শুধু আমার ব্যক্তিগত নয়, অন্যদিক দিয়ে বলতে গেলে বলা যায় যে হোমিওপ্যাথির জন্মদিন। হোমিওপ্যাথির অনেক অবজ্ঞা অবহাস, এবং সেটা আমি দীর্ঘদিন ধরে পেয়ে আবার ভালোবাসাও পেয়েছি এই নির্মল বাবুদের মতো মানুষের কাছে, তার পরিবারের কাছে। অসংখ্য মানুষ আমাকে ভালোবাসে এবং সেই পাওয়াটা আমার কাছে। এবং এই অনুষ্ঠানগুলো করি কারণ আমরা মনে করি যে আমাদের ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথি থেকে একটা স্লোগান দেওয়া হয় যে অর্থ মানে টাকা থাকলে ওষুধ কেনা যায় কিন্তু স্বাস্থ্য কেনা যায় না, টাকা থাকলে বই কেনা যায় কিন্তু সংস্কৃতি কেনা যায় না, টাকা থাকলে বিছানা কেনা যায় কিন্তু ঘুম কেনা যায় না। যদি হোমিওপ্যাথির বিকাশ না হয় তাহলে পাড়ায় পাড়ায় হসপিটালেও মানুষের রোগ যন্ত্রণার হাত থেকে রক্ষা করা সম্ভব নয়। এই জন্য সেমিনার এবং হোমিওপ্যাথি চর্চার বিকাশ দরকার। সেই বিকাশের জন্যই আমরা গ্রামে গ্রামে, শহরে শহরে, দেশে দেশে, বিদেশে বিদেশে, প্রদেশে প্রদেশে গিয়ে আমরা এই প্রচার করি। এবং আমার জীবনের শেষ পর্যায়ে এসে গেছে বলে আমার মনে হয়। আমার এক ছাত্র বলেছিল 60 বছর হচ্ছে স্যার, এটা হচ্ছে বয়স, তারপরটা বোনাস। আমি সেই বোনাসের স্তরে চলে এসেছি। কিন্তু আমি মনে করি জীবনটা হচ্ছে বাতির মতো, জ্বলবে, আলো দেবে, তারপরে নিভে যাবে। এই আলোর জ্বলাটার প্রেক্ষিতেই আমি এখানে আসি। জন্মদিন উপলক্ষে এই প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আমরা আসতে পেরে আমি নিজেকে নিজের জায়গা থেকে ভালো লাগছে। এবং প্রত্যেকটা মানুষ এখানকার আন্তরিকভাবে যেভাবে আমাদের সঙ্গে কাজ মিলিয়েছে, আর সব থেকে বড় কথা সুরেন্দ্রদার পরিবার পুরো যে আমাদেরকে ওতপ্রোতভাবে জড়িয়ে রেখেছে, সেটার জন্য আমি নিজেকে খুব আনন্দ পাচ্ছি এবং ভালো লাগছে।
বলে না, এইরকম একটা মানুষের, এরকম একজন ডাক্তারের জন্মদিন উপলক্ষে আমি এখানে উপস্থিত থাকতে পেরে খুব আনন্দিত বোধ করছি। আর আপনাদের প্রত্যেকের কাছে আমি একদম আমার হৃদয় থেকে কৃতজ্ঞ যে আপনারা ওনাকে নিজেদের একজন মনে করে এইভাবে ওনার